অভিনন্দন টিম ইন্ডিয়া দীর্ঘ 17 বছর পর টি-20 বিশ্বকাপ নেওয়ার জন্য। মাঝখানে যে অবস্থা হয়েছিল, সাউথ আফ্রিকা যখন ব্যাটিং করতে আসছিল, মিলার যখন ব্যাটিং করতেছিল তখন তো ম্যাচ বের ফেলাইছিল, তার বলে বলে রান হয়ে গেছিল, বলে বলে রান ছিল, সেই ম্যাচ হাইরে গেল আফ্রিকা। এতে প্রমাণিত আবার প্রমাণিত গেল সাউথ আফ্রিকা চাপ সহ্য করতে পারে না। তারা বড় বড় যখন ম্যাচ অনুষ্ঠিত হয় তখন তারা নিজেকে খেই হালাই একবারে গুলাইয়ে ফেলাই গিয়ে নিজেদের গুলাইয়ে ফেলাইনার প্রমাণ কিন্তু আবার দিয়ে গেল। আর যদি ভারত এবার যদি ট্রফি না নিতে পারত, আবার বাংলাদেশের কিছু ইন্ডিয়া সাপোর্ট করে না, তারা কিন্তু আবার বিজয় মিছিল করতো। আবার দাদারা কিন্তু বাংলাদেশ পেঁয়াজ রপ্তানি করা বন্ধ করে দিত, আবার কলকাতার চিকিৎসা করা চালাতে দিত না, নানান সমস্যা হইত, ভারত বিরোধী বিশাল একটা ঝামেলা হয়ে যেত। কিন্তু না, সেটা হয় নাই। ভারতের খেলোয়াড়রা তার ছিনিয়ে নিয়ে গেছে, আর যারা ভারতের বিরুদ্ধে কথা বলতো তাদের মুখ কিন্তু ঠিক হয়ে গেছে, আর পেঁয়াজের দাম বাড়তেছে না, তাই না? ভারত তার পেঁয়াজ বন্ধ করবো না, কারণ এর আগে কিন্তু কী করছিল, ওই যে অস্ট্রেলিয়ার সাথে যখন ভারত ওয়ার্ল্ড কাপ হেরে গেল, বাংলাদেশের কিছু সমর্থকরা ভারতের হারের জন্য আনন্দ উল্লাস করছিল। এতে কিন্তু তাদের গায়ে লাগে গেছিল, তারা নানান ধরনের নানান কথা বলছিল। কেউ কেউ বলছিল যে আমাদের দেশে চিকিৎসা নিতে আসে, আমাদের দেশে পেঁয়াজ নেয়, আমাদের দেশে সব কিছু নেয়, আর আমরা হারি, তাদের ভালো লাগে, এইগুলো আমরা দেবো না, এই ধরনের কথাবার্তা আছে। এবার কিন্তু সেই সম্ভাবনা নাই, কারণ দাদারা প্রতিনিয়োগ করে গেছে, তারপরে অনেক শান্তিতে আছে। কিন্তু সাউথ আফ্রিকা একটা দল, যে দল নাকি তারা অনেক ভালো খেলে, ভালো খেলার পরেও তারা কোনো ট্রফি নিতে পারে না, কারণ তারা কোনো চাপ সহ্য করতে পারে না। যেমন আজকের খেলাটা বিশ্লেষণ করা যায়, যখন মিলার যখন ব্যাটিং করে আসলো, 6-এর একের উপরে এক যখন 6 মারলো, 4 মারে, তখন কিন্তু রানের চাইতে বলের সংখ্যা অনেক কম ছিল, কিন্তু আস্তে আস্তে রান আর বলের সংখ্যা সমান হয়ে গেল। তখন যদি মিলার ওই একইভাবে খেলে দিত, আর ওই টুকে রক্ষণশীলভাবে না খেলে যদি একইভাবে খেলে যেত, তাহলে কিন্তু ম্যাচটা কিন্তু দক্ষিণ আফ্রিকার হয়ে যায়। অর্থাৎ আর 4-5টা বাড়ি মারলে কিন্তু দক্ষিণ আফ্রিকা ট্রফি নিয়ে যায়। কিন্তু মিলারের কী করলো, সে রক্ষণশীল খেলতে গিয়ে ধরা খাইল, তিনি আউট হয়ে গেল, আর কেউ দাঁড়াইতে পারলো না। শেষ মুহূর্তে একের পর এক উইকেট হারিয়ে কী করলো, টিম ইন্ডিয়াকে ট্রফি দিয়ে আসলো। ধন্যবাদ টিম ইন্ডিয়াকে তাদের শিরোপা ধরে নেওয়ার জন্য, আর সমবেদনা সাউথ আফ্রিকার জন্য, তারা যেন আবারও ঘুরে দাঁড়াতে পারে, তারা যেন তাদের এই দুর্বলতাকে কেটে তারা ট্রফি যাতে করে নিতে পারে। ধন্যবাদ দেশবাসীকে। বাংলাদেশ কবে ট্রফি নিয়ে আসবে তার অপেক্ষায় আছি। আল্লাহ হাফেজ, সকল ভালো থাকবে।